দুই তারকা প্রার্থীর মহা লড়াই। একেবারে ঘাটাল লোকসভা কেন্দ্র যেন হয়ে উঠেছে সিনেমার প্লট। কেশপুর ব্লকের 12 নম্বর অঞ্চলের অন্তর্গত গোটগাড়িয়া অঞ্চলে ভোট প্রচার এবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, যেখানে এর আগেই প্রচার সেরে ফেলেছেন দীপক অধিকারী ওরফে দেব। ভোটের দিন কেশপুর থেকে ভোট প্রচার করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলের গুন্ডা বাহিনীকেও কটাক্ষ করলেন তিনি। তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার নিদান দেন তিনি। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষেরা তাদের অভাব অভিযোগের কথা জানান, তবে উচ্ছ্বাসেও ফেটে পড়েন তারা। সেই সঙ্গে বিগত দিনে কেশপুরের ভোটে নিজেদের উপর নিজেরা যাতে দিতে পারেন সে বিষয়েও নিশ্চিত করেন। আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছেও বিশেষভাবে অনুরোধ জানান কেশপুরের সাধারণ মানুষ। তারা বলেন, আর হিংসা হানাহানি রক্তগঙ্গা নয়, তারা ভোট দিতে চান শান্তি মতন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। দিয়ে বাইরে চাকরি পাবে কি পাবেনি? আচ্ছা, তোমাদের ছোট কয়েকটা প্রশ্ন করি। সেটা হলো যে তোমাদের যে সাংসদ এমপি অভিনেতা সাংসদ চেনো তাকে? নাম শুনেছো তার? নাম শুনেছি, পরিচিতি নয়। মা বোনেদেরকে বলছি, এখানে যে 10 বছরের অভিনেতা সাংসদ তাকে চেনো? নাম শুনেছো তার? বলুন। তৃণমূলের যে 10 বছরের সাংসদ অভিনেতা সাংসদ তার নাম জানো? অভিনেতা সাংসদ তৃণমূলের তার নাম জানো? নাম জানেনি, নাম জানেনি। বোন কেউ জানো? কেউ জানেনি এখানে তৃণমূলের সাংসদের নাম। এই বাচ্চা মেয়ে জানে, বাকি মারা বোনেরা জানেনি। তো এখানে কখনো এসছিল 10 বছরে? কখনো আসেনি, তার নাম জানবেন কি করে? কেউ এসেছে গো এখানে কেশপুরে? হ্যাঁ, কোন স্কুল বানিয়েছে গো? কোন হাসপাতাল বানিয়েছে? কোন স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে? কোন ছোট বোনদের জন্য স্কুল বানিয়েছে? জল খেতে পাচ্ছ? কোন পাকা বাড়ি বানিয়েছে? রাস্তা বানিয়েছে? শুধু গাড়ি বানিয়ে খেয়েছে, কিছুই তো বানায়নি।